রাহুল আর সুমন ছিল খুব ভালো বন্ধু। একদিন বিকেলে তারা গ্রামের পাশের মাঠে খেলছিল। মাঠের শেষে একটা বিশাল পুরনো বটগাছ ছিল। গ্রামের সবাই বলতো সন্ধ্যার পর ওই গাছের কাছে গেলে নাকি অদ্ভুত সব ঘটনা ঘটে। রাহুল এসব বিশ্বাস করত না। চল আজ রাতে বটগাছটার কাছে যাই, দেখি সত্যিই ভূত আছে কি না। সুমন একটু ভয় পেলেও বন্ধুর কথা ফেলতে পারল না। সেদিন রাত 8টার দিকে তারা টর্চ নিয়ে বটগাছের দিকে রওনা দিল। চারপাশে নিস্তব্ধতা, শুধু ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছিল। গাছের কাছে রাহুল, আমার ভালো লাগছে না, চল ফিরে যাই। ভয় পাচ্ছিস কেন? কিছুই তো নেই। ঠিক তখনই তারা শুনতে পেল। রাহুল টর্চের আলো চারদিকে ফেলল, কিন্তু কাউকে দেখা গেল না। তারা আরও একটু এগিয়ে গেল। হঠাৎ গাছের ডালগুলো যেন নিজেরাই নড়তে শুরু করলো, অথচ বাতাস প্রায় থেমে গেছে। আমি আর থাকবো না। কেন? হঠাৎ গাছের পেছনে থেকে সাদা কাপড় পরা একটা ছায়ামূর্তি বেরিয়ে এল। দুজনের বুক ধড়ফড় করতে লাগলো। ছায়ামূর্তিটা ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসতে লাগলো। শীতের কালে সন্ধ্যা দ্রুত নামে, চারদিকে কুয়াশার চাদরে ঢেকে যায় সবকিছু। এই সময়টা যেন প্রকৃতির ভয়ঙ্কর রহস্যময়টার এক উন্মুক্ত মঞ্চ। গ্রামের এক কোণে ছোট্ট বটগাছ ঘেরা একটি পুরনো বাড়ি ছিল, যাকে সবাই ভূতের বাড়ি নামে চিনত। শীতে সেই বাড়ি নিয়ে গল্পের পর গল্প ছড়িয়ে পড়ত। একবার গ্রামের কয়েকজন কিশোর সিদ্ধান্ত নিল শীতের রাতে ভূতের বাড়ি ঘুরে আসবে। তাদের মধ্যে ছিল রাজু, দীপু আর শিমুল। তারা বন্ধু হলেও দুঃসাহসিক কাজ করার জন্য রাজুই সবসময় থাকত। সেদিন সন্ধ্যায় কুয়াশা এত ঘন ছিল যে সামনের কিছু দেখা যাচ্ছিল না। ঠান্ডা বাতাসে গায়ে লেপ চাপিয়েও কাঁপুনি আসছিল। তারা দুই বন্ধু মশাল জ্বালিয়ে গায়ে মোটা চাদর জড়িয়ে বের হলো। গ্রামের সবাই তাদের এই সিদ্ধান্তে বিরোধিতা করলেও তারা পাত্তা দিল না। ভূতের বাড়ি পৌঁছানোর আগে মেঠোপথে চিবাস কাপা কাপা গলায় বলল, তোমরা কি সত্যিই ভাবছো ভূতের বাড়িতে গিয়ে আমরা নিরাপদ থাকবো? রাজু হেসে বলল, ভূত বলে কিছু নেই, এসব শুধুই গল্প। বাড়ির গেটের সামনে পৌঁছে তাদের সবার বুক টিপ টিপ করতে লাগলো। জায়গাটা সম্পূর্ণ নির্জন, শুধু মাঝে মাঝে দূরে শেয়ালের ডাক শোনা যাচ্ছিল। তারা একে অপরের হাত শক্ত করে ধরল। বাড়ির মূল দরজাটি আধখোলা ছিল। দরজার কপাটগুলো এত পুরনো যে হাওয়ার গলায় কর্কশ আওয়াজ ছিল। ভেতরে পা রাখতেই ঠান্ডা বাতাসের ঝাপটা এসে তাদের মুখে লাগলো। ঘরের ভেতর অন্ধকার, শুধু জানালার ফাঁক দিয়ে চাঁদের ম্লান আলো এসে পড়ছিল। তারা ভেতরে ঢুকে চারদিকে তাকিয়ে দেখল দেয়ালের গায়ে কিছু অদ্ভুত চিহ্ন খোদাই করা। দীপু ভয়ে সরে দাঁড়ালো। হঠাৎ করেই একটা কুকুরের হুক্কা হওয়ার ডাক তাদের পেছনে থেকে শোনা গেল। ভয়ে শিমুল মশাল ফেলে দিল। রাজু মশাল হাতে ধরে বলল, ফুল ভিডিও দেখতে চোখ রাখুন। আর কাঁপানো ভূতের গল্প আর রহস্য ভরা রোমান ভরা মজাদার সব গল্প দেখতে চোখ রাখুন।